হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদলিশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে অনেক মজার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণত মিষ্টি কুমড়া আমরা দেখা যায় সেদ্ধ করে অথবা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে ভর্তা করি, কিন্তু এইভাবে মিষ্টি কুমড়া ভর্তা করে কে কে খেয়েছেন আমার জানা নেই। তো যাই হোক, চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যারা আমার ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কারণ আপনার একটা লাইক কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন দেয়। তো যাই হোক, বেশি কথা না বলে চলেন রেসিপিতে যাই। তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম, ভালো করে একদম ছালটা তুলে নিচ্ছিলাম। আর এটা একদম পাকা মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়া যে কোনো আইটেমই আমার বেশ পছন্দ। অনেকে আবার দেখবেন মিষ্টি কুমড়াটা পছন্দ করে না, বাট আমার বেশ ভালো লাগে। তো এখানে আমি মিষ্টি কুমড়ার ছালটা ভালো করে ছিলে নিচ্ছি। জাস্ট এক টুকরা মিষ্টি কুমড়া হইলেই আপনারা এই মজার ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন মিষ্টি কুমড়ার কাটতে কাটতে আমার প্রিয় কিছু আপু এবং ভাইয়ার কমেন্ট পড়ে নিই, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে এবং আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো স্বপ্না দেবনাথ আপু বলেছেন, খুব সুন্দর ভিডিওটি, ছাদ বাগানের ফুলগুলো ভীষণ সুন্দর, হাতের মেহেদি সুন্দর হয়েছে, ছোলা বুট দিয়ে মুড়ি খেলেন, টাইপ খুব সুন্দর হয়েছে, দাম টাইপটটা খুব সুন্দর হয়েছে, দাম কত হয়েছে জানিও, সব কিছু মিলে অনেক ভালো লাগলো। টাইপটটার দাম আই থিঙ্ক 900 টাকা নিয়েছিল আপু। আর আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে মরিয়মস ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, প্রিয় মিষ্টি আপু, আম খেতে চলে আসলাম, ঢাকা শহর অনেক জ্যাম, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো ভিডিওটা। হ্যাঁ আপু, ঢাকা শহরে অনেক জ্যাম থাকে, আর তারপরেও তো বললাম 2 দিন যে অবস্থা ছিল ঢাকাতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আগের মতো সব স্বাভাবিক। আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। টুনাটুনি সংসার থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি আপু। লাইক ও ভালোবাসা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু সবসময় আমার ভিডিও দেখে এবং অনেক সুন্দর কমেন্ট করে। যারা আমার ভিডিওটা দেখেন এবং যারা চান যে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, তাহলে আপনারা একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। ভিডিওতে কি করা হচ্ছে, কেমন কি করলাম, সেগুলো করলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার কমেন্টটা, যাতে সবাই আপনাদের পরিবারটাও ভিজিট করতে পারে। আর আমি যে 3জন আপুর কমেন্ট পড়লাম, আপনারা যদি পারেন অবশ্যই চেষ্টা করবেন আপুদের পরিবার থেকেও ঘুরে আসা। আপুরা অনেক ভালো, সবাইকেই সাপোর্ট করে। তো যারা কমেন্ট চান যে আমি আপনাদের কমেন্ট পড়ি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা সিলে দেন এরকম বেশি মোটাও না পাতলাও না, স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু কুচি করে নিব। আর এই ভর্তাটাই যদি আপনি কয়েক কোয়া রসুন দেন, এত মজা লাগে ভর্তাটা। আমার তো আমি এরপর থেকে আর অন্যভাবে মিষ্টি কুমড়া ভর্তাই করব না, আমি সবসময় এভাবেই ভর্তা করে খাবো। তো আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছিলাম। আপনি যদি আপনার হাতের এই মজার ভর্তাটা আপনার বাসার সবাইকে খাওয়ান, দেখবেন সবাই আপনার হাতের ভর্তার ফ্যান হয়ে যাবে। কারণ সব সময় নর্মালভাবে ভর্তা বানালে দেখবেন ভর্তার সাথে আরও অনেক আইটেম করতে হয়, কিন্তু বিশ্বাস করেন এই ভর্তাটা আমি শুধুমাত্র ভর্তার সাথে আমার অন্য কোনো কিছু লাগেই নাই, শুধু ভর্তা দিয়েই আমি ভাত খেয়ে নিতে পেরেছি। আমার কাছে ভর্তাটা এত মজা লেগেছে। আর আমি এখানে আমার ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম, পাশাপাশি আমার অন্য একটা ফোনে আমি আমার আপু ভাইয়াদের ভিডিও দেখতেছিলাম। তো এই যে আমার সব কিছু রেডি। এখানে আমি 4টা পরিমাণ কাঁচামরিচও দিয়েছি, যাতে মিষ্টি কুমড়াটি একটু ঝাল ঝাল ভর্তায় আমার কাছে বেশি লাগে। আর ভর্তা করার সময় অবশ্যই আবার শুকনা মরিচ যে চিলি ফ্লেক্স করে রাখছি সেটা দিব। তো এখানে আমি মিষ্টি কুমড়ার মধ্যে জাস্ট সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটা মাখিয়ে নেব। জাস্ট অল্প একটু হলুদ না দিলেও চলে, বাট আমি অল্প একটু হলুদ দিয়েছি। মিষ্টি কুমড়াতে যেহেতু এমনি কালারটা হলুদি থাকে, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে সুন্দর করে ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছিলাম। তো
তো এটা ভালো করে হচ্ছে মিক্স করে নিয়ে দেন আমি হচ্ছে এটা এপিট ওপিট করে একটু সময় নিয়ে হচ্ছে ভাজবো। তো আমি ফ্রাই প্যানের মধ্যে এটা ভাজবো। আমার আসলে ফ্রাই প্যানের মধ্যেই রান্না করতে বেশি কমফোর্টেবল লাগে। আর এই ফ্রাই প্যানটা আমার অনেক দিনের, মানে আমি যখন ঢাকায় আসি আমার ছাত্র জীবন শুরু হয়, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আর কি আমি এটা ইউজ করি। তো এটা ভালো সার্ভিস দিছে মাশাল্লাহ, অনেক দিন হলো। তো ভালো একটা জিনিস যখন আমরা কিনবো একটু দাম দিয়ে যদি কিনি তাহলে দেখবেন অনেক দিন এটা হচ্ছে মানে টিকে যায় আর কি। তো আমি যেহেতু স্টুডেন্ট, সো আমার এত হাঁড়ি পাতিল কেনা হয় না, কারণ আমি এত হাঁড়ি পাতিলগুলো আসলে রাখবোই কোথায়। তো যেহেতু ইদানিং আবার ভিডিও করতেছি, আমি ভাবছি যে হচ্ছে আমি কিছু হাঁড়ি পাতিল কিনবো, কিছু বলতে এক দুইটা আর কি, ভিডিও করার জন্য। কারণ আমার হাঁড়ি পাতিলগুলো অনেক দিন হয়ে গেছে আর সেগুলো আসলে কিছুটা কালোও হয়ে গেছে, সো ভিডিওতে দেখতে কেমন যেন লাগে। বাট ওই হাঁড়ি পাতিলগুলোই কিন্তু রান্না করে বেশি মজা, আমার যেটা মনে হয় আর কি। কারণ ওইগুলো একদম তেল তেলে হয়ে যায়, আর যে কোনো কিছু আর কি ভাজা বা রান্না করলে দেখা যায় ওইটা হচ্ছে মানে কড়াইতে আর কি একদম লেগে ধরে না। তো সেই চিন্তা করে আবার কেনাও হয় না। তো এখন যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছি, অবশ্যই দরকার, সেজন্য ভাবছি দু একটা কিনবো। তো এখানে আমি হচ্ছে গল্প করতে করতে দেখেন তেলের মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে আর কি অল্প আঁচে দিয়ে করতেছিলাম যাতে মিষ্টি কুমড়াতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর মিষ্টি কুমড়া জিনিসটি এমনিতে নরম যেহেতু, আর আমিও পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সো বেশি সময় লাগবে না। আপনি এটা চুলায় দিয়ে আপনার অন্যান্য কাজ করে নিতে পারেন। আর যদি আপনার বাসায় এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো কোনো কথাই নাই, আপনি একদম দিয়ে টাইমটা সেট করে দেন হচ্ছে আপনার অন্যান্য সব কাজ করে রাখবেন, আপনার এদিকে ভাজিটা হয়ে যাবে এবং সেটা অল্প তেলেও হয়ে যায়। আর আমরা তো সবসময় দেখা যায় হেলদি খাবারই খাই, মাঝে মাঝে একটু মানে ইচ্ছা করে যে একটু ভালো মতো রান্না করে খাই বা একটু তেল মশলা দিয়ে। তেল মশলা আসলে খাওয়া ভালো না, তারপরেও কিছু কিছু জিনিস আছে আপনি দেখবেন সেটাই পরিমাণ মতো তেল মশলা না হলে ভালো লাগে না। সো আমি আজকে এখানে একটু তেলটা বেশি হয়ে গেছে, অবশ্যই এত আর লাগবেও না, ভাজির পরে থেকে যাবে। তো আমি এখানে মিষ্টি কুমড়াটা উল্টায় দিলাম, আর পাশাপাশি হচ্ছে মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে ফ্রাই প্যানের এক পাশে আর কি দিয়ে সুন্দর করে এটা ভেজে নিব, যাতে এটাও হচ্ছে একটু মানে কাঁচা কাঁচা স্মেলটা না থাকে। এবং ভাজির পরে এইটা দিয়ে ভর্তা করলে বেশি মজা লাগে। আপনি যখন পেঁয়াজ রসুনগুলো ভেজে নেবেন অল্প করে, মানে একদম ভাজি ভাজি না, অল্প একটু জাস্ট নরম হয়ে গেছে এমন পর্যায়ে করে নেবেন, তাহলে দেখবেন ওই ভাজিটা বা ভর্তাটা খেতে বেশ মজা লাগে। তো এখানে আমার হচ্ছে ওই পাশও হয়ে গেছে, দেন আমি একটু একটু করে উল্টায় পাল্টায় দেন ভালো করে সবগুলো ভেজে নিচ্ছি। কারণ এখানে কিছু কিছু মোটা হয়েছিল, একটু পাতলা হয়েছিল, তা আমি কিছুটা তুলেও নিয়েছি এখান থেকে। এই ভর্তাটা করতে আমার বেশি সময় একদমই লাগেনি, মানে দেখা যাচ্ছে এত সময় জাস্ট আমি যখন কেটে কুটে রেডি করে নিলে রান্না করতে আর বেশি সময় লাগে না। তো আমার হাতে আজকে একটু সময় ছিল, ভাবলাম যে এইভাবে একটু ভর্তাটা করে খাই। প্রতিদিন তো নর্মাল হচ্ছে সেদ্ধ করেই ভর্তা করা হয়, তো আজকে আমার এভাবে খুবই ভর্তা করে খেতে ইচ্ছা করতেছিল। তো আমি তো এভাবে ভর্তা করে খেয়ে একদম ফ্যান হয়ে গেছি। তো এই যে আমার হচ্ছে ভাজি অনেকগুলো হয়ে যাচ্ছে, আমি সেজন্য তুলেও নিচ্ছি। আর চুলাটা একদম লো আঁচে ছিল, কারণ আমি চাচ্ছিলাম যে একদম প্রপারভাবে হচ্ছে যাতে সিদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পরে যদি উপরে হালকা একটু পোড়া পোড়া ভাব আনতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেন আমার কিছু কিছু মিষ্টি কুমড়ার গায়ে কিন্তু পোড়া পোড়া দাগটা চলে এসেছে, তো এইগুলা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচটা আর একটু ভেজে নিব, কারণ তখনও হয়েছিল না, যেহেতু চুলার আঁচটা একদমই লোতে ছিল। তো আমি এখন একটু মিডিয়াম আঁচ দিয়ে দেন হচ্ছে ভালো করে এটা ভেজে নিব। এই যে আমার ভাজাটা ইতিমধ্যে হয়ে গেছে, আমি এটা হচ্ছে সম্পূর্ণটা নিয়ে এখন হচ্ছে ভর্তার প্রসেসিংটা শুরু করে দেব। এরপরে জাস্ট আপনি ভর্তা করে নিলেই হয়েছে। আর আপনি দেখবেন যে যে কোনো ভর্তায়, আমি আগেই বলেছি, রসুন দিলে টেস্টটা কিন্তু বেশি লাগে। আর আমি তেমন রান্না বান্না পারি না, আমি যেটুকু পারি সেটাই আপনাদের মাঝে জাস্ট তুলে ধরার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার রান্না বান্নার ধরন একও না, আমার যেটা মনে হয় যে যেমন রান্না করে বা যার অঞ্চলে যেভাবে রান্না করা প্রচলন আছে সে সেভাবেই রান্না করে।
আর আমাদের উত্তরবঙ্গে সাধারণত এইভাবে রান্না করে না। আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে দেখছিলাম, মানে ও একবার ভর্তা করছিল, অনেক মজা লাগছিল। তো আমি ভাবলাম যে কেন না আজকে আমি ট্রাই করি। তো এইটুকু ভর্তা আমরা হচ্ছে 3 জন খেয়েছি, মানে বেশ মজা হয়েছিল, সবাই একটু ভাগাভাগি করে খেয়েছি। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়ার ভাজার সময় আমি একটু লবণ দিছিলাম, সেই জন্য একটু ব্যালেন্স করে আপনারা হচ্ছে লবণটা দিবেন। আর সাথে হচ্ছে শুকনো মরিচের ইটা আমি সবসময় চিলি ফ্লেক্সটা আমি করে রাখি, তো সেটা আর কি দিলাম। কারণ একবারে চিলি ফ্লেক্স করে রাখলে এত সুবিধা হয়, যখন ইচ্ছা তখন ভর্তা করে খাওয়া যায়। তো দেন আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, সরিষার তেল না দিলে তো ভর্তাটা ইনকমপ্লিট থাকবে। আর আমি এটা হচ্ছে ভাজি করছিলাম আপনার সয়াবিন তেলে, যার কারণে সরিষার তেলটা আর কি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে মরিচগুলো ডলে দেন হচ্ছে ভর্তাটা করে নিব। আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার মুখে আবার পানি চলে আসছে। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চান আমি আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে পড়ি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যেন আপনার কমেন্টটা আমি হচ্ছে শো করি। তো এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি, এটা আমি দুপুরে বানাচ্ছিলাম, কারণ সকালে আমার তেমন একটা ভাত খাওয়াই হয় না। সো দুপুরে দেখা যায় ভাত টাত খাওয়া হয়, তো সেই জন্য আর কি দুপুরে আমি এটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি এটা ভর্তা রেডি করার পরে দেন আমি হচ্ছে আরও একটা তরকারি রান্না করেছি। তো আমার আর ওই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল যে আমি মিষ্টি কুমড়া দিয়েই ভাত খাই। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে আর কি ভাত খেয়েছি। আর এই যে আমার ভর্তাটাও দেখেন, আপনাদের কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কেউ আমার মতো করে এভাবে রেসিপিটা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে আপনারাও এভাবে বানিয়ে খেয়েছেন, তাহলে আমার বেশ ভালো লাগবে যে হ্যাঁ আপনারাও আমার রেসিপিটা ট্রাই করেছেন। যে আমার ভর্তার রেসিপি শেষ, আর যেহেতু ভিডিও করি তাহলে অবশ্যই একটু সুন্দর ভিডিও ম্যান্ডেটরি। তো আমি মানে আমার এখানে একটা ভুল হয়েছে, আমি একটু ভর্তাটা অন্য একটা বাটিতে সার্ভ করলে ভালো হতো। আমার আর ওই জিনিসটা মাথায় আসে নাই, আমি ওইটা নিয়ে ভিডিও করতেছি, পরে এখন মনে হলো। আর এই যে দেখেন আমি যেটা বললাম, আমি অন্য কোনো কিছু নিই নাই আইটেম, জাস্ট একদম মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে মজা মজা করে গরম ভাতের সাথে খেয়েছি। এত মজা কি বলবো, বেস্ট একটা রেসিপি আমার কাছে। আপনারাও ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।